সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের পাঠে সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করি। আজ আমি তোমাদের অধ্যায় 6 পৃষ্ঠা 38 4 নংয়ে আছে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এটি নিয়ে আলোচনা করব এবং এটি তোমাদের ভালোভাবে শেখাবো। ভগ্নাংশের অঙ্কগুলোতে তোমরা অনেক শিক্ষার্থী পড়তে চাও না, কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। নিচে যে 7টি ভগ্নাংশ দেওয়া আছে, এগুলোকে লঘিষ্ঠ আকার মানে ছোট করতে হবে। কিভাবে ভগ্নাংশগুলোকে ছোট করতে হয় সেটি আমরা আজ শিখব। এটি কিন্তু তোমরা ক্লাস 3 থেকে একটু একটু করে ধারণা পেয়েছো, এখন আরও বিস্তারিতভাবে শিখবে। প্রথম অঙ্কটি আছে 6/12 বা 12/6। আমরা এমন একটি অঙ্ক বা এমন একটি সংখ্যা আর ঘরের নামটা পড়ব, যে অঙ্ক বা যে সংখ্যাটির ঘরের নামটাই আমরা লবটিকে পাবো, হরটিকে পাবো। সেটি কত হতে পারে? যেহেতু লব এবং হর এখানে জোড় আছে, সেটি কিন্তু 2 হতে পারে। 3-এর ঘরের নামটাও কিন্তু আমরা 6 এবং 12কে পাবো। তাহলে 2-এর ঘরের নামটাই পাবো, 3-এর ঘরের নামটাই পাবো, আবার 6-এর ঘরের নামটাও পাবো। আমরা কিন্তু 2 দিয়ে অঙ্কটি করতে পারি, ভাগ করতে পারি। এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে লব এবং হরকে ভাগ করতে হবে। একই অঙ্ক বা একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি লবকে ভাগ করো, হরকেও 2 দিয়ে ভাগ করতে হবে। যদি 3 দিয়ে লবকে ভাগ করো, হরকেও 3 দিয়ে ভাগ করতে হবে। এক্ষেত্রে তোমরা সবচেয়ে বড় সংখ্যাটি দিয়ে যদি ভাগ করতে পারো, তাহলে কিন্তু অঙ্কটি একবারে হয়ে যাবে। আর যদি ছোট ছোট সংখ্যা দিয়ে করো, তাহলে এই ভাগটা কিন্তু বারবার করতে হবে। আমি এখানে তোমাদের 6 দিয়ে ভাগ করে দেখাচ্ছি। 6-এর ঘরের নামটাই এই লব 6কে আমরা পাবো। 6 একে 6। 6-এর ঘরের নামটা আমরা 12 পাবো। 6 দুগুণে 12। তাহলে কত হলো? 1/2 বা 2/1। এটিকে দেখো আমি আবার করে দেখাচ্ছি। কেউ যদি 2 দিয়ে 6কে ভাগ করো, 3 দুগুণে 6। 2 দিয়ে 12কে ভাগ করো, 6 দুগুণে 12। এখানে কিন্তু আবার 3 দিয়ে 3কে ভাগ করতে হবে। 3 একে 3। এটিকেও কিন্তু 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দুগুণে 6। তাহলেও একই হবে, কিন্তু একটু বেশি বার করা লাগবে। আবার দেখো 6/12কে কেউ যদি প্রথমে 3 দিয়ে ভাগ করতে চাও, 3-এর ঘরের নামটায় 6 আছে, 3 দুগুণে 6। 3-এর ঘরের নামটায় 12ও আছে, 3 4 12। এখানে তোমার মনে রাখতে হবে, যে সংখ্যাটির ঘরে তুমি নামটা পড়বে সেটি দিয়ে লবকেও ভাগ করতে হবে, সেই একই অঙ্ক দিয়ে হরকেও ভাগ করতে হবে। এখানে 6কে আমি 3 দিয়ে ভাগ করেছি, 12কেও আমি 3 দিয়ে ভাগ করেছি। এর দুটোই জোড় আছে, দেখো লব এবং হর। আবার কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। 2 একে 2, 2 দুগুণে 4। তাহলেও কিন্তু 1/2 বা 2/1 হচ্ছে। অর্থাৎ লঘিষ্ঠ আকার প্রকাশ করতে গেলে বিভিন্ন সংখ্যা দিয়ে তোমরা ভাগ করতে পারো, কিন্তু সবচেয়ে বড় সংখ্যাটি দিয়ে যদি ভাগ করো, তাহলে কিন্তু অঙ্কটি একবার হয়ে যাবে, বারবার আর করা লাগবে না। সুতরাং 6/12 এর লঘিষ্ঠ আকার 1/2 বা 2/1। এবার আমরা 2 নং সমস্যার সমাধান যাই। 2 নম্বরে আছে 3/21 সমান, আমরা এখানে আবার একটু পাতাই কোন ঘরের নামটায় আমরা 3কে পাবো, কোন ঘরের নামটায় আমরা 21কে পাবো, এটি আমাদের ভাবতে হবে। আমরা কিন্তু এখানে 3-এর ঘরের নামটায় 3কে পাবো। 3 একে 3। 3-এর ঘরের নামটা আমরা 21কেও পাবো। 3 7 21। আমরা পেলাম 1/7। এটি আর কোনো ঘরের নামটায় আমরা 1 এবং 7কে পাবো না। আমরা 1 দিয়ে কখনো কাটাকাটি বা ভাগ করতে পারবো না, করা যাবে না 1 দিয়ে। তাহলে 3/21 এর লঘিষ্ঠ আকার
1/7 বা 7/1। এবার আমরা 3 নং সমস্যার সমাধানে যাই। 3 নম্বরে আছে 8/12 বা 12/8। অঙ্কটা আমরা নিচে আবার বসাই। এটি আমরা যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি, আমাদের মনে রাখতে হবে আমাদের ভাগ করতে হবে। একই অঙ্ক বা একই সংখ্যা দিয়ে লব এবং হরকে আমাদের ভাগ করতে হবে। কোন ঘরের নামটা আমরা 8 পাবো, কোন ঘরের নামটা পড়লে আমরা 12 পাবো। এটি জোড়, তোমরা কিন্তু 2 ঘরের নামটা পড়তে পারো। আবার 4 ঘরের নামটাও কিন্তু 8 আর 12 পাওয়া যাবে। আমরা 4 ঘরের নামটাতে পড়ি 4 দুকানি 8, 4 এখানে 4 ঘরের নামটা পড়লে 3 4 12। কি করেছি, লবকে আমরা 4 দিয়ে ভাগ করেছি, হরকেও 4 দিয়ে ভাগ করেছি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমাদেরকে কি মনে রাখতে হবে, লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এটি 2/3কে আর একই সংখ্যা দিয়ে ভাগ করা কিন্তু যাচ্ছে না। তাহলে সুতরাং 8/12 এর লঘিষ্ঠ আকার 2/3 বা 3/2। আমরা 4 নং সমস্যার সমাধানে যাই। 4 নংয়ে আছে 9/15 বা 15/9। আমরা অঙ্কটি নিচে আবার বসাই। কোন ঘরের নামটা পড়লে আমরা 9 এবং 15কে পাবো সেটি আমাদের ভাবতে হবে। এটা যেহেতু বিজোড় আছে, আমরা 3 ঘরের নামটা পড়ব। 3 3কে 9, 3 5 15। আর কোনো ঘরের নামটা কিন্তু আমরা 3 এবং 5কে পাবো না, একই ঘরের নামটা পড়তে হবে। 3 ঘরের নামটা পড়লে 3 পাবো, কিন্তু 3 ঘরে 5 নাই। 5 ঘরে 5 পাবো, 5 ঘরে 3 নাই। অর্থাৎ 5 ঘরের নামটা পড়লেও উপরেও 5 ঘরের নামটা, লবকেও 5 দিয়ে ভাগ, হরকেও 5 দিয়ে ভাগ। এটি আমাদের মনে রাখতে হবে। তাহলে 3/5 এখানে হয়ে গেল। সুতরাং 9/15 এর লঘিষ্ঠ আকার 3/5। আমরা পরবর্তী অঙ্কে যাই। 5 দাগে আছে 24/40, 24/40। অঙ্কটা আমরা একটু নিচে বসাই। কোন ঘরের নামটা, কোন অঙ্ক বা সংখ্যার ঘরের নামটা পড়লে আমরা 24 এবং 40 দুটোকেই পাবো সেটি আমাদের ভাবতে হবে। আমরা কিন্তু যেহেতু এই উপরের সংখ্যাটি এবং নিচের সংখ্যাটি জোড় আছে, আমরা কিন্তু 2 ঘরের নামটা পেয়ে যাব। কিন্তু 2 ঘরের ছোট ঘরের নামটা পড়লে অঙ্কটি বেশিবার ভাগ করতে হবে। তখন ভাগ করতে করতে উপরে পাতানো অঙ্কের ভিতর চলে যাবে এবং অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য আমরা একটু বড় ঘরের নামটা করব। আমরা কিন্তু 4 ঘরের নামটাও 24কেও পাবো, 40কেও পাবো। আমরা 8 ঘরের নামটাও 24কে এবং 40কে দুটোকে পেয়ে যাব। আমরা একটু বড় ঘরের নামটা পড়ার চেষ্টা করব। 8 ঘরের নামটা 3 8 24, 24কে 8 দিয়ে ভাগ করলাম, তাই 40কেও 8 দিয়ে ভাগ করতে হবে। 5 8 40। আর কোনো অঙ্ক বা সংখ্যার ঘরের নামটা পড়ে আমরা 3 এবং 5 দুটোকে পাবো না। তাহলে 24/40 লঘিষ্ঠ আকার হয়ে গেল 3/5। লঘিষ্ঠ মানে ছোট, অর্থাৎ ছোট করতে হবে। আমরা কখনো 1 দিয়ে ভাগ করব না, কারণ 1 দিয়ে ভাগ বা গুণ করলে সংখ্যার কোনো মানের কোনো পরিবর্তন হয় না, একই থেকে যায়। আমরা এখন 6 নং সমস্যার সমাধানে যাই। 6 নং অঙ্ক আছে 15/65 বা 15/65 বা 65/15। আমরা অঙ্কটি
ভগ্নাংশটিকে নিচে বসাই। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোন ঘরের নামতায় আমরা 15 এবং 65-কে পাবো। আমরা জানি শেষে 5 থাকলে কিন্তু 5-এর ঘরের নামতায় সেই সংখ্যাকে পাওয়া যায়। শেষে 5 এবং 0 থাকলে সেই অঙ্ক বা সংখ্যাগুলোকে 5-এর ঘরের নামতায় পাওয়া যায়। তাহলে আমরা লবকে 5 দিয়ে ভাগ করব, 3 × 5 = 15। আমরা হরকেও 5 দিয়ে ভাগ করব, 5 × 3 = 65। লব এবং হরকে আর কোনো অঙ্ক বা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। সুতরাং 3/13 বা 13/3 পেলাম 15/65 এর লঘিষ্ঠ আকার। সুতরাং আমরা এখানে লিখব 15/65 এর লঘিষ্ঠ আকার 3/13 বা 13/3। এবার আমরা 7 নং সমস্যার সমাধানে যাব। 7 নংয়ে আছে 14/56 বা 56/14। ভগ্নাংশটিকে আমরা নিচে বসাই। কোন অঙ্ক বা সংখ্যার ঘরের নামতা পড়লে আমরা 14কে ভাগ করতে পারবো এবং 56কে ভাগ করতে পারবো, সেটি আমাদের একটু ভাবতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা নামতা ভালো জানো তারা কিন্তু এটি সহজে পেরে যাবে। 7-এর ঘরের নামটা কিন্তু 14 আছে, 7-এর ঘরের নামটা কিন্তু 56 আছে, আবার 14 ঘরের নামটাও 14 আছে, 56 আছে। আমি এখানে তোমাদের 14 দিয়ে ভাগ করাবো না, কারণ তোমরা অনেকেই 14 ঘরের নামটা তোমাদের মনে নাই। এখানে আমি 14কে 7 দিয়ে ভাগ করছি, 7 × 2 = 14। লবকে 7 দিয়ে ভাগ করেছি বলে হরকেও কিন্তু 7 দিয়ে ভাগ করতে হবে। 7 × 8 = 56। এই লব এবং হর এখন জোড় হয়ে গেছে, তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। আমরা জানি জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। 2 × 1 = 2, 4 × 2 = 8। তাহলে আমরা পেয়ে গেলাম 1/4 বা 4/1। এটিকে আর ছোট করা যাবে না। 14/56 এর লঘিষ্ঠ আকার 1/4 বা 4/1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওগুলো দেখবে, তাহলে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করবে। আজ এ পর্যন্ত, তোমরা ভালো থেকো।